আমরা ভুল করি এবং ভুল থেকে আমরা শিক্ষা লাভ করি এবং সেইখান থেকে আবার নতুন করে লড়াই শুরু করি। মানুষ মাত্রই ভুল হবে। আজ যেটা বললাম কেন, দেখো কিছু ভুল থেকেও নম্বর পাওয়া যায়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। নিট পরীক্ষার দিন তুমি যখন পরীক্ষা দেবে, কিছু যদি তোমার ভুল হয়ে যায়, সেই ভুল থেকেও তুমি অবশ্যই নম্বর পাবে, সেই টিপসটা তোমাদের দেব। দেখো এই পরীক্ষার আমি মক টেস্ট 2 মাস ধরে নালো 8-10টা ভিডিও দিয়েছি, সিলেবাস কী করে শেষ করতে হয় সেটা দিয়েছি, টেকনিক্যালগুলো শিখিয়েছি, সমস্ত কিছু শেখানো একদম শেষ। এবং কিছু ভুল থেকেও নম্বর পাওয়া যায় আমি মনে করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবে। এইবার আসছি, দেখো এই যে আমরা নিট পরীক্ষাটা দিচ্ছি, আমাদের বেঙ্গলে প্রায় 1,36,37,000 এবার পরীক্ষা দেবে। কম্পিটিশন হবে কিন্তু প্রথম 5-6 হাজার, প্রত্যেকটা রত্ন, হিরে বললেও কম হবে, তাতেও যদি কিছু বেশি থাকে তাদের পরাজয় হয় শুধু টেকনিকে। একটা নম্বরের মধ্যে এই 40-42-45 হাজারের মধ্যে অল ইন্ডিয়াতে প্রায় 1,000-1,100 জন থাকে, বেঙ্গলে প্রায় 65টি ছাত্র থাকে। একই নম্বর ধরো 650-65 জন কিন্তু আমাদের বেঙ্গলে আছে, ধরে নাও। মানে একটা নম্বরে তোমার বললাম যেটা প্রায় 1,000-1,200 থাকে, বেঙ্গল প্রায় 6% থাকে। তাহলে এদের মধ্যে র্যাঙ্কগুলো তৈরি হয় 19-20-এর জন্য, তারা পায় না, কিন্তু নম্বর সে একই পেয়েছে। তাহলে তাদের কিছু ভুল ভ্রান্তি থেকে এটা হয়েছে। দেখো এই যে IPL খেলাটা হচ্ছে, ভারতবর্ষের সব থেকে যারা রত্ন এবং যাদের রেকর্ড সর্বকালীন রেকর্ডের মধ্যে রয়েছে, তারা কিন্তু তাদের যদি তালিকায় দেখো সবার নিচে রয়েছে, মানে সবার নিচে, এবং যাদের নিয়ে কেউ প্রত্যাশাই করেনি তারা লিস্টের উপরে। তাহলে দেখো ভালোরাই যে সবসময় ভালো করবে সেটা কিন্তু নয়, তাদের হয়তো কোনো টেকনিকে ভুল ছিল, সেই জন্য আপাতত নিচে রয়েছে, পরবর্তীতে হয়তো উপরের দিকে আসবে, কিন্তু প্রায় 5-6টা খেলার নিচেও তারা নিচে। আমার এই কথার বলার মধ্যে, খেলা যদিও নিট পরীক্ষার মধ্যে আসে না, আমি বলছি এই যে প্রতিভান লোকগুলোও নিচে, কিন্তু কিছু একটা মিরাক্কেল ঘটিয়ে তারা উপরে চলে আসবে। অর্থাৎ যারা ভাবছো যে আমার হবে না, একটু নেগেটিভ চিন্তা ভাবনা করছো, বলছি তোমাদের হবে, এখনো সময় যায়নি, প্রায় 25 দিন আছে, জান প্রাণ লড়িয়ে দাও, অবশ্যই পাবে। আজকে বলছি যে দেখো একই সঙ্গে পরীক্ষা দিচ্ছ, কোনোদিন 600 পাচ্ছ, পরের দিন 650 পাচ্ছ, কোনোদিন 700 পাচ্ছ, কোনোদিন 550 পাচ্ছ, তোমার নম্বরেই ঠিক নেই। হয়তো তুমি 4th দিন একটা অসাধারণ নম্বর করে ফেলতে পারো, নম্বরের সঙ্গে পেলে তো হবে না, আবার সেই যে কাউন্সিলিংয়ের সময় ওর মধ্যে আসতে হবে। একই নম্বরের মধ্যে কম্পিটিশন হয়, 1-2 নম্বরের মধ্যে কম্পিটিশন হয়, যেখানে কাট অফটা যায়, যে বর্ডার লাইনটা যে কাট অফটা যায়, খুব হাড্ডাহাড্ডি লড়া হয়। তাদের যারা পেল না তাদের কিন্তু কোনো জায়গায় টেকনিকের ভুল রয়েছে। এই জন্য আমি সবসময় বলি নেগেটিভ কথা একদম বলবে না। NTA আজকে প্রশ্ন লিক করলো, এটা করলো, এ বলছে যে হবে না তোর, এই নেগেটিভ কথাটা শরীর থেকে ত্যাগ করো। এইবার আসছি পুরো আলোচনায়। গতদিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম, নিট পরীক্ষা ক্র্যাক যদি করতে চাও 10টি পয়েন্ট মনের মধ্যে গেঁথে নাও, এরকম ধরনের পয়েন্টটা ছিল। ওইখানে আমি একটি বলেছিলাম, যদি কোনো কোশ্চেন তুমি ভুল করে একটা অন্য গর্তে দাগ দিয়ে দিয়েছ, ধরো এ উত্তর হবে, তুমি বি এ দাগ দিয়ে দিয়েছ, কিছুক্ষণ পর তোমার মনে আসলো না এটাতে এ হবে, সেখান থেকে বাঁচার উপায় বলেছিলাম যে কোনো 2টো গর্তে দাগ দিলে মেশিন তোমাকে 0 করে দেবে, 0 করবে, 0, -1ও হবে না, 0 হবে। দেখো হিসাবে কিন্তু তুমি এটা তখনই কিছুক্ষণের মধ্যে তুমি জানতে পারলে এটা আমার শিওর ভুল হয়ে গেছে। আমার যদি একটু আগে মনে করতো তাহলে তোমার +4 হতো। অর্থাৎ +4টা যখন তোমার -1 হচ্ছিল, সেই 1টাকে বাঁচানোর পদ্ধতিটা বললাম। অর্থাৎ তুমি বিয়ে দাগ দিয়ে দিচ্ছ এ উত্তর, তুমি এতেও একটা দাগ দাও বা সিতে একটা দাগ দাও, তাহলে এটা মেশিন কোনোটাই নেবে না, 0 হবে। তোমার কিন্তু -1টা হলো না, 1টা তুমি বাঁচাতে পারলে, কিন্তু আখেরে কিন্তু তোমার অরিজিনাল মনের মধ্যে কিন্তু 4 থাকলো। এইবার আজকের আলোচনায় মূল পর্বে আসছি। 3টে জিনিস তোমাদের আজকে বলবো, মাথায় ঢুকিয়ে নাও।
এগুলো টেকনিক্যাল জিনিস, এরম ধরনের তোমার ভুল হতেই পারে এবং হয়ও। 180টার মধ্যে দুটো একটা তোমার হবেও। ধরো একটি কোশ্চেনের উত্তর ধরো বি হবে, এটা আর একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। ধরো বি হবে, তুমি এতে দাগ দেবে বলে রেডি হয়েছো এবং একটা ফোঁটাও দিয়ে ফেলেছো। সেই ফোঁটাটা হয়তো তুমি ধরো একটা শস্যের মতন হয়েছে বা তার থেকে একটু বড় হয়েছে, স্লাইড বড় হয়েছে বা বড় ধরনের একটা শস্য হয়েছে। তুমি ভাবছো এ বাবা আমি তো ভুল করলাম, এইটা তো উত্তর হবে না, কি ভুল করে ফেললাম। আমি বলছি এখান থেকে বাঁচার উপায় 100% আছে। তৎক্ষণাৎ তুমি ওখানে আর কিছু করবে না। দেখা গেল ওই প্রশ্নটা উত্তর সি, তখন সিতে পুরো গোল পাকিয়ে দেবে, সি উত্তর ধরো, গোলটা পাকিয়ে দেবে। আর যেখানে তুমি শস্যের মতন বা শস্যের থেকে একটু বেশি, মধ্যে কথা 30% ক্রস করেনি, ওই গর্তটা যদি পরিসীমা পরিমাপ করো তার 30%-এর মতন আছে বা 32 বা 35 মতন হয়েছে, তাহলে কিন্তু মেশিন নেবে না। মেশিন তোমার যেটা পূর্ণ যে চাঁদের মতন দাগ দিয়েছে অর্থাৎ সঠিক উত্তর সি, সেটাই নেবে। এটা অনেক ছাত্র জানে না। আমি পরের দিনে যখন ভিডিও আনবো, নিট পরীক্ষার কিন্তু রেসপন্স শিট দেয়, পাবলিশ করে। কোনো একটা ছাত্র এমন হয়েছিল, তাকে নম্বর দিয়েছে এবং হাজার হাজার ছাত্র এগুলো নম্বর পায়। এগুলো দিয়েছে মানে মেশিন নেয়নি। এটা পরীক্ষার পর দেখবে অনেক চ্যানেলে এগুলো নিয়ে আলোচনা হবে। অর্থাৎ এই ভুলটা যদি হয়, ভুলটা না হয় ভালো, যদি এই ভুলটা হয় টেনশন নেবে না। 30%-এর নিচে যদি থাকে তাহলে ওটা তুমি বেঁচে যাবে। আর মাঝখানটা হলে একটু বিপদ। আমি ওই জন্য বলি সাইড দিয়ে মানে বর্ডার লাইন দিয়ে শুরু করে করে মাঝখানে আসবে, এটা কিন্তু মাঝখানে এসে পড়ে। বোঝা গেল? এবার 2 নম্বর পয়েন্টে আসছি। অনেক ছাত্র করে কি, শেষ বেলায় এই 180টা গোল্লা পাকায়, এতে ভুলের সম্ভাবনা খুব বেড়ে যায়। তুমি ভাবছো না আমি তো এটা করি না, আমি শুনবো না। তুমি তো 10টা 12টা 18টা করে করছো, 18টা 22টা করে করছো, করো তোমার মতন। দেখো অনেক ছাত্রই খবর পাওয়া যায়, বেশ কিছু ছাত্র পাওয়া যায় 22-এর উত্তর 23 নম্বরে দিচ্ছে, মানে 22-এ এ উত্তর হবে, 23-এর এতে করছে এবং 23-এরটা বি হবে, 24-এ এ করছে, মানে সিরিয়ালভাবে ভুল করে ফেলছে। মানে এত ছোট ছোট ওইমার সিটে গর্তগুলো থাকে, তাতে যাদের একটু চোখের প্রবলেম তাদের এগুলো হয়ে যায়। এবং সিরিয়াল যদি এরকম 3-4টে যদি হয়ে যায়, তুমি হয়তো চেক করার সময় পাওনি, হ্যাঁ সিওর তো আমি করেছি দেখে দেখে, সেখান থেকে বাঁচার একটা উপায় আছে। একটা স্কেল লাগবে। তুমি বলবে তো হলে তো স্কেল নিয়ে ঢুকতে দেয় না। আমি বলছি তোমার কাছে স্কেল আছে। ধরো একটি খাতা বা যে কোশ্চেন পেপারটাকে তুমি যদি স্কেলভাবে যদি নাও, যেখানে পিনটা আছে স্কেলভাবে যদি নাও, প্রথম তো ছোট্ট ছোট পিন করে নিছো যে কোনটাকে তুমি গোল্লা পাকাবে, মানে সেই নম্বরে ধরো 122-এর কোনটা হবে সেটা তুমি তো আগেই ঠিক করে নিছো, 5টা 7টা করছো, স্কেলভাবে নেবে। স্কেলভাবে যদি লাইনটা টানা থাকে, তুমি দেখতে পাচ্ছ এই 22 নম্বর কোশ্চেন সি উত্তর দিতে হবে, 170-এরটা আমার ডি উত্তর দিতে হবে। স্কেলভাবে যদি নাও আর পরপর যদি করো, 122 করছো, 23 করছো, 27 করছো, 29 করছো, স্কেলভাবে যদি কোশ্চেন পেপারটাকে ব্যবহার করো আর মুখে বলবে খুব আস্তে আস্তে 122-এরটা বি উত্তর, 123-এরটা ডি উত্তর, 129-এরটা এ উত্তর, এরকম আস্তে আস্তে বলবে। এরকম দুটো নজর রাখবে, আঙুলগুলোকে এরকম করে টেনে নেবে, নিয়ে ওটা স্কেলের মতন ভাবে ওটা করবে। তাহলে ওই সিরিয়াল মিস্টেক হাত থেকে বাঁচবে। মানে কোশ্চেনটাকে তুমি স্কেলের মতন ব্যবহার করবে। তৃতীয় এবং শেষ যেটা আজকে করব, খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা বলার আগে আমি বলে নিচ্ছি, এই পয়েন্টটার দায়িত্ব আমি নেব না। তোমরা এইটা তোমাদের দায়িত্বে এটা করবে। কি এমন পয়েন্ট, প্রত্যেক ছাত্র যে যে কাজটাই হোক না কেন, তুমি নিজের কাছে ঠিক করে নেবে
এবার কাট অফ কি যাবে, তুমি যদি এসসি হও, তুমি যদি মনে করো 500 কাট অফ যাবে, তা তোমার কাছে 500ই ঠিক। তুমি যদি মনে করো 600 কাট অফ যায়, 600ই ঠিক। ধরো একজন ইউআর স্টুডেন্ট, সে ঠিক করেছে যে আমি সরকারিতে না পেলে সেমি গভর্নমেন্টেও আমি রাজি, সব দিক দিয়ে রাজি, অর্থাৎ তার কাছে কিন্তু কাট অফটা অনেক বড় হয়ে যাবে। ধরো আলোচনায় 640 যদি সরকারি ধরি, সেমি গভর্নমেন্ট 620 মতন তো হবেই, কাট অফ যাবে, 20টি নম্বর তার সুযোগটা হয়ে যাচ্ছে। এইবার সে পরীক্ষা হলে বসে দেখছে যে আমি সেমি গভর্নমেন্ট হলে নেবো, এই 40 লাখের মধ্যে হলে আমি নেবো। দেখছে যে আমার 632-35 বেশি হচ্ছে না, প্রত্যেকটা ছাত্রই জানে একদম কনফার্ম 32 কি 34-এর বেশি হচ্ছে না, আমি সরকারি কিন্তু পাচ্ছি না, প্রাইভেট আমার 100% হাতের মধ্যে এসে গেছে। সে যদি মনে করে এই কাট অফ যাবে, তখন আমার একটা টিপস তুমি নিলেও নিতে পারো। একদম লাস্টে যখন 5-7 মিনিট বাকি থাকবে, দেখবে 4-5টা বা 6টা কোশ্চেন তুমি পারছো না, তার মধ্যে দেখা যাচ্ছে গোটা 80% তুমি ভাবছো এটাই ঠিক। ধরো 22 নম্বর কোশ্চেনটা তুমি মনে করছো এ রাইট, 87টা বি রাইট, কিন্তু তুমি দাগ দিচ্ছ না, যদি -1 হয়ে যায়, এইটাই তুমি ভাবছো। আবার দেখা যাচ্ছে 78টা সি উত্তর, তুমি এটা কনফিউশনের মধ্যে পড়ে গেছো, আমি যদি 4টেই ভুল হয়ে যায় -4 হয়ে যাবে, কিন্তু একটা যদি দিই তাহলে 1 হয়ে যাবে, এমনি আমি সরকারিতে পাচ্ছি না, এই একটা মধ্যে তুমি দুলছ। দেখো এই জায়গাটা আমি একটা সাজেশন তোমাকে দিতে পারি, তুমি যখন ভেবেই নিচ্ছ আমি সেমি গভর্নমেন্টও রাজি, তুমি যে কাট অফটা ধরেছো তার থেকে ফলের মধ্যে তো আমি তো জানি না, তার থেকে হয়তো 4-5 কম আছে, তাহলে কিন্তু একটা কোশ্চেন উত্তর না দিয়ে 4টে কোশ্চেনে কেই তুমি অ্যান্সার দিতে পারো। তোমার এই 4টেই যদি ভুল হয়, তোমার 4 নম্বর মাইনাস যাবে। তুমি ভাবছো 635, তাহলে 631 আসবে, তুমি সেমি গভর্নমেন্টও রাজি। কিন্তু তুমি যেখানে তোমার ভাবছো 80% কিন্তু কারেক্ট, কিন্তু ভয় পাচ্ছ। দেখো 80% যখন তুমি 640 পাওয়া 35 পাওয়া ছাত্র 80 বলছে, মানে ওটা রাইটের দোরগোড়ায় পৌঁছে গেছে। তুমি যে 4টেই যদি উত্তর দাও, যদি তোমার ওখানে একটা যদি রাইট হয়, তুমি 4 নম্বর পেলে, কিন্তু 3টে ভুলের জন্য তোমার 3 নম্বর কাটা যাবে, তাহলে +1 হলো। আমার মনে হয় তোমার 2টো হয়তো রাইট হয়ে যাবে, 2টোতে তুমি 8 পেলে, আর 2টো ভুল হলো 2, তার 6 প্লাস হয়ে গেল, তা 35 আর 6 তোমার 41 হয়ে গেল। এই টিপসটা দায়িত্ব আমি নেব না, কেননা তোমার 80-70% গুলোর মধ্যে তুমি এই বুদ্ধিটা প্রয়োগ ঘটাতে পারো। এটা বারবার বলছি, এটা টিপস, তুমি নিলেও নিতে পারো। কিছু কিছু সময় আমরা রিস্ক নিয়ে কিছু করি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দেবে, আর তোমরা যেগুলো কমেন্টগুলো করো সেগুলো আমি সবগুলোই দেখি, আমি সেগুলো ভিডিওর মধ্যে দিয়ে বলি, এবং এমন কমেন্ট হয় যে 1 লাইন 2 লাইনে উত্তর দেওয়া যায় না, তাই জন্য আমি ভিডিওটাকে ব্যবহার করি। আর যদি তোমাদের ভিডিওটা পছন্দ না হয়, তাহলে লাইক দেওয়ার দরকার নেই, আর যাদের মনে করছো আমাকে প্রয়োজন আছে, তখন তারা সাবস্ক্রাইব করতে পারো। আজকে রাখলাম, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।